আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছে। আমরা জানি বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যার জনক, কারণ বংশগতি নিয়ে তিনি সর্বপ্রথম গবেষণা করেছিলেন। অর্থাৎ পিতামাতার বৈশিষ্ট্য কিভাবে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয় তা নিয়ে গবেষণা সর্বপ্রথম তিনিই করেছিলেন। আর তার বক্তব্যকে বলা হয় মেন্ডেলিজম। অর্থাৎ বংশগতি সম্পর্কে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল যে বক্তব্য দিয়েছিলেন তাকে বলা হয় মেন্ডেলিজম। আর তার বক্তব্যকে দুইটি সূত্র আকারে প্রকাশ করা হয়েছে। এই জন্য মেন্ডেলিজম বলতে মেন্ডেলের দুইটা সূত্রকেই বোঝায়। আমরা আজকে মেন্ডেলের দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করার চেষ্টা করব। মেন্ডেলের দ্বিতীয় সূত্র হলো, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন করা হলে প্রথম বংশধরে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যই প্রকাশিত হয় এবং পরবর্তীতে জননকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে পৃথক হয়ে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস সূত্র, কারণ এই সূত্র ব্যাখ্যা করার জন্য দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রাখা হয়। মটরশুঁটির গোলাকার মটরশুঁটি আর কুঞ্চিত মটরশুঁটি, গোলাকার এবং কুঞ্চিত এই দুইটা বিপরীত বৈশিষ্ট্য। গোলাকার এর বিপরীত বৈশিষ্ট্য হলো কুঞ্চিত। কুঞ্চিত এটা হলো এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। আমরা আরেক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিব, এটা হলো হলুদ। হলুদ বৈশিষ্ট্য আর হইল হলুদের প্রচ্ছন্ন রূপ হলো সবুজ। তাহলে মটরশুঁটির ক্ষেত্রে আমরা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিলাম। এক জোড়া হলো গোলাকার এবং কুঞ্চিত, এই এক জোড়া, আর হলুদ ও সবুজ এই আরেক জোড়া। এই দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রেখে সংকরণ করা হলে সেটাকেই বলা হয় ডাইহাইব্রিড ক্রস। এখন গোলাকারের জন্য জিন হলো আর, তাহলে তার জিনোটাইপ হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আর এর প্রচ্ছন্ন রূপ হলো স্মল আর, তাহলে কুঞ্চিতর জিন হলো স্মল আর, আর তার জিনোটাইপ হবে স্মল আর স্মল আর। হলুদের জন্য জিন হলো ওয়াই, তাহলে ওয়াই ওয়াই এটা হলো হলুদের জিনোটাইপ। ওয়াই এর স্মল লেটার হলো স্মল ওয়াই, এটা হলো সবুজের জিনোটাইপ। তাহলে আমরা দুইটা উদ্ভিদ নিলাম, একটা স্ত্রী উদ্ভিদ একটা পুরুষ উদ্ভিদ। এই গোলাকার হলুদ এটাকে আমরা স্ত্রী উদ্ভিদ হিসেবে ধরলাম, আর কুঞ্চিত সবুজ এটাকে পুরুষ উদ্ভিদ হিসেবে ধরলাম। এখন জিনোটাইপ হলো ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, এটা হলো জিনোটাইপ। তাহলে এর গ্যামেট কি হবে? এর গ্যামেট হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, এই গ্যামেট হবে। এখান থেকে ক্যাপিটাল আর, এখান থেকে ক্যাপিটাল ওয়াই, এখান থেকে ক্যাপিটাল আর, এখান থেকে ক্যাপিটাল ওয়াই, আর ওয়াই, এই হলো গ্যামেট বা জননকোষ। তো এখান থেকে যে গ্যামেট তৈরি হবে সেটা হবে স্মল আর স্মল ওয়াই, স্মল আর স্মল ওয়াই, এই গ্যামেট তৈরি হবে। এখন স্ত্রী এবং পুরুষের এই গ্যামেটের মধ্যে যখন আমরা মিলন ঘটাবো তখন প্রথম বংশধর তৈরি হবে। পিতা মাতার মিলনের ফলে যে সন্তান তৈরি হয় তাদেরকে বলা হয় অপত্য বংশ, আর এই প্রথম অপত্য বংশকে বলা হয় F1। এখন F1 কিভাবে তৈরি করব? আমরা দুই প্রকার গ্যামেটের মধ্যে মিলন ঘটিয়ে, তাহলে এই গ্যামেটের সাথে আমরা এই গ্যামেটের মিলন ঘটি। তাহলে এখানে ক্যাপিটাল আর আছে, এখানে স্মল আর আছে, তাহলে আমরা ক্যাপিটাল আর আগে লিখব, স্মল আর পরে লিখব। ক্যাপিটাল ওয়াই আছে, স্মল ওয়াই আছে, তাহলে আমরা ক্যাপিটাল ওয়াই আগে লিখব, স্মল ওয়াই পরে লিখব। তাহলে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা হলো জিনোটাইপ। আমরা এই গ্যামেটের সাথে এই গ্যামেটের মিলন ঘটে, তাও একই রকম হবে। ক্যাপিটাল আর ওইখানে স্মল আর, ক্যাপিটাল ওয়াই এখানে, এখানে স্মল ওয়াই, একই রকম। এবার এই গ্যামেটের সাথে আমরা এই গ্যামেটের মিলন ঘটাই, তাও ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এইরকম হল। আর এটার মাধ্যমে এটার সাথে মিলন ঘটায়, এখানেও সেম অবস্থা, ক্যাপিটাল আর স্মল আর এবং ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। লক্ষ্য করার বিষয় হলো এই যে জিনোটাইপ, এই জিনোটাইপের মধ্যে প্রকট জিন আছে, প্রচ্ছন্ন জিন আছে।
আমরা জানি যেখানে প্রকট জিন উপস্থিত থাকে সেখানে প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় না, বরং প্রকট জিনের বৈশিষ্ট্যই প্রকাশ পায়। তাহলে আর তো হলো গোলাকার, ক্যাপিটাল আর গোলাকার, স্মল আর হলো কুঞ্চিত, তাহলে এটা গোলাকার হবে, অবশ্যই কী হবে, গোলাকার হবে। আর হলুদ জিন যেখানে আছে সেখানে সবুজ প্রচ্ছন্ন জিন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, বরং হলুদ জিনের বৈশিষ্ট্য হলুদটাই প্রকাশ পাবে, এই জন্য এটা হবে হলুদ। হলুদ তাহলে গোলাকার হলুদ। তাহলে প্রথম বংশধরের এই জিনোটাইপ যদি গোলাকার হলুদ হয়, নিশ্চয়ই এটাও গোলাকার হলুদ, এটাও গোলাকার হলুদ, এটাও গোলাকার হলুদ হবে। তাহলে আমরা কি লক্ষ্য করলাম, যে প্রথম বংশধরের মধ্যে যতগুলি অপত্য সন্তান তৈরি হলো, যতগুলো বংশধর এখানে যতগুলো সন্তান তৈরি হলো, প্রত্যেকটা সন্তানের মধ্যেই কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশ পেয়েছে। কারণ গোলাকার এটা প্রকট বৈশিষ্ট্য, হলুদ এটা প্রকট বৈশিষ্ট্য, আর এদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছিল কুঞ্চিত এবং সবুজ। এখানে কারো মধ্যেই কুঞ্চিত এবং সবুজ বৈশিষ্ট্যটি প্রকাশ পায়নি। তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের প্রথম অংশ, যে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়নের ফলে প্রথম বংশধরে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়, বাস্তবে তাই হয়েছে। এইবার দ্বিতীয় সূত্রের পরে বলা হয়েছে যে এরা জননকোষ তৈরির সময় বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে পৃথক হয়ে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। এখন আমরা F1 থেকে গোলাকার হলুদ মটরশুঁটি বিশিষ্ট একটি উদ্ভিদ নিব। গোলাকার হলুদ, এটা আমরা স্ত্রী উদ্ভিদ নিলাম। আর যেটা পুরুষ উদ্ভিদ নিব সেটাও গোলাকার হলুদ, কারণ F1-এর মধ্যে সবাই ছিল গোলাকার হলুদ। গোলাকার হলুদ, এটাও গোলাকার হলুদ। এখন এই গোলাকার হলুদের জিনোটাইপ কী ছিল মনে আছে নিশ্চয়ই, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এখানেও সেম, আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এই হলো জিনোটাইপ। এখন এই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই থেকে গ্যামেট যখন তৈরি হবে তখন কিভাবে গ্যামেট তৈরি হবে, যে গ্যামেটটা তৈরি করব সেখানে আমরা ক্যাপিটাল আর দিব, দুইটা আর থেকে আমরা একটা আর দিব, আর দুইটা ওয়াই থেকে আমরা একটা ওয়াই দিব। প্রথমে ক্যাপিটাল ওয়াই দিলাম, এটা একটা গ্যামেট তৈরি হলো। কারণ আমরা জানি গ্যামেট হলো হ্যাপ্লয়েড, সেখানে ক্রোমোজোম হলো এক সেট, এই জন্য প্রত্যেকটা জিন থেকে একটা করে জিন একটা গ্যামেটের মধ্যে আসবে। তাহলে এই গ্যামেটের মধ্যে ক্যাপিটাল আর স্মল ক্যাপিটাল ওয়াই এই দুইটা এসেছে। আমরা আরেকটা গ্যামেট তৈরি করতে পারি যেখানে ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই তো এখানেই এসেছে, কাজে আরেকটা গ্যামেটের মধ্যে স্মল ওয়াই আসবে। এইরকম হলো। আরেকটা গ্যামেট আমরা তৈরি করতে পারি যেখানে এখানে দুইটার মধ্যে ক্যাপিটাল আর এসেছে, তাহলে এটার মধ্যে আমরা স্মল আর দিতে পারি এবং এর সাথে ক্যাপিটাল ওয়াই দিতে পারি। আরেকটা গ্যামেটের মধ্যে স্মল আর এবং স্মল ওয়াই দিতে পারি। 4 প্রকার গ্যামেট তৈরি হলো। লক্ষণীয় বিষয় যে এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে ক্যাপিটাল আর স্মল আর, যে গোলাকার এবং কুঞ্চিত, এরা কিন্তু এখন স্বতন্ত্রভাবে বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করেছে। যে ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই থাকবে, এটা যেমন সম্ভব ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াইও থাকতে পারে, আবার স্মল আর এর সাথেও ক্যাপিটাল ওয়াই থাকতে পারে, স্মল আর এর সাথে স্মল ওয়াইও থাকতে পারে। অর্থাৎ প্রত্যেকটা বৈশিষ্ট্য এবং প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন এরা স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। এটা স্ত্রীর মধ্যে যেমন পুরুষের মধ্যেও তেমন। তাহলে পুরুষের মধ্যেও গ্যামেট তৈরি হবে এরকম 4 প্রকার, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই, এই 4 প্রকার গ্যামেট উভয়ের মধ্যেই তৈরি হবে। তাহলে মেন্ডেলের সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র যেটা বলেছে যে প্রথম বংশধরে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে এবং এরা যখন জননকোষ তৈরি করবে সেই জননকোষ তৈরির সময় বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে পৃথক হয়ে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। বাস্তবে তাই হয়েছে। এখন আমরা এই 2 প্রকার গ্যামেটের মধ্যে মিলন ঘটাবো এবং এর ফলে যে বংশধর তৈরি হবে সেটা হবে F2, এবং সেই F2 বংশধরটা কেমন তা আমরা একটি চেকার বোর্ডের মধ্যে এখন দেখব। এইরকম একটা বোর্ড তৈরি করলো, এর মধ্যে আমরা উপরে
এই দিকে পুরুষের গ্যামেটগুলো লিখব, এই দিকে স্ত্রীর গ্যামেটগুলো লিখব। এই এখন পুরুষের গ্যামেটগুলো, স্ত্রীর গ্যামেটগুলো মনে আছে নিশ্চয়ই। ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই প্রথম গ্যামেট, ক্যাপিটাল আর স্মল ওয়াই গ্যামেট, স্মল আর ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই। এই হলো 4 প্রকার গ্যামেট। এই দিকেও আমরা সেই 4 প্রকার গ্যামেটকে লিখব। ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, 4 প্রকার গ্যামেট লিখব। এখন আমরা এই ঘরগুলো পূরণ করব এই গ্যামেটগুলোর মিলনের মাধ্যমে। তাহলে এইদিকে ক্যাপিটাল আর আর ক্যাপিটাল ওয়াই, এই ঘরটা পূরণ হয়ে গেল। এই ঘরটা এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, এখানে স্মল ওয়াই, তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এই ঘরে কি হবে? ক্যাপিটাল আর এখানে আছে, স্মল আর, ক্যাপিটাল ওয়াই আছে, এখানে ক্যাপিটাল ওয়াই আছে, দুই দিকে ওয়াই আছে। এই ঘরে কি হবে? ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই, আর এখানে দুইটা স্মল আর স্মল ওয়াই, দুইটা স্মল ওয়াই। এই আমরা জিনোটাইপটাকে লিখে ফেললাম। এইবার প্রত্যেকটা জিনোটাইপের ফিনোটাইপ কি হবে আমরা নিজেরাই সেটা লেখার চেষ্টা করি। যেখানে দুইটা ক্যাপিটাল আর আছে, কাজে এটা গোলাকার হবে, নিশ্চয়ই গোলাকার হবে। আর দুইটা ক্যাপিটাল ওয়াই আছে, কাজে নিশ্চয়ই এটা হলুদ হবে, গোলাকার হলুদ। এখানে দুইটা ক্যাপিটাল আর আছে, নিশ্চয়ই এটা গোলাকার হবে। ক্যাপিটাল ওয়াই অর্থাৎ হলুদ জিন আছে, কাজে প্রকট থাকার কারণে হলুদ হবে। দেখো গোলাকার আর আছে, গোলাকার, কিন্তু এখানে কোনো হলুদের জিন নাই, মানে ক্যাপিটাল ওয়াই নাই, হলুদ। এখানে কিন্তু সবুজ হবে, কেন? কারণ ক্যাপিটাল ওয়াই যদি না থাকে তাহলে হলুদ হবে না, বরং সবুজ হবে। তাহলে এটা হবে গোলাকার সবুজ। এখানে গোলাকার ক্যাপিটাল আর, এটা গোলাকার হবে, গোলাকার। এখানে আবার হলুদ হবে, কেন? যেহেতু ক্যাপিটাল ওয়াই আছে, গোলাকার হলুদ হবে। এটা গোলাকার হবে, কিন্তু দুইটা স্মল ওয়াই আছে, ক্যাপিটাল ওয়াই নাই, কাজে এটা সবুজ হবে, সবুজ, গোলাকার সবুজ। আর এটা গোলাকার হবে না, এটা কুঞ্চিত হবে, যেহেতু ক্যাপিটাল আর নাই, ক্যাপিটাল ওয়াই আছে, কুঞ্চিত হলুদ হবে, কুঞ্চিত হলুদ হবে। আর এখানে স্মল আর দুইটা, এটা কুঞ্চিত, আর স্মল ওয়াই সবুজ, তাহলে কুঞ্চিত সবুজ হবে। আমরা এখানে একটু নোট করি যে এটা হলো গোলাকার হলুদ। গোলাকার হলুদ কয়টি হবে? গোলাকার হলুদ একটি, দুইটি, গোলাকার হলুদ তিনটি, গোলাকার হলুদ চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, এই নয়টি। এই কয়েকটি হলো গোলাকার হলুদ। তাহলে গোলাকার হলুদ হলো 9টি, গোলাকার হলুদ 9টি। এইবার গোলাকার সবুজ, এখানে আমরা লক্ষ্য করতেছি গোলাকার সবুজ। তাই গোলাকার সবুজ একটি, গোলাকার সবুজ দুইটি, এই একটা গোলাকার সবুজ আছে তিনটি। তাহলে গোলাকার সবুজ, গোলাকার সবুজ হলো তিনটি, গোলাকার সবুজ তিনটি। এইবার লক্ষ্য করি কুঞ্চিত হলুদ, এই যে কুঞ্চিত হলুদ, তাহলে আমাদের এখানে কুঞ্চিত হলুদ একটি, কুঞ্চিত হলুদ দুইটি, আর এই কুঞ্চিত হলুদ তিনটি। তাহলে কুঞ্চিত হলুদ আমরা পেলাম তিনটি, কুঞ্চিত হলুদ তিনটি। আর কি বাকি আছে? শুধু এটাই বাকি আছে, কুঞ্চিত সবুজ। তাহলে কুঞ্চিত সবুজ, কুঞ্চিত সবুজ একটি, কুঞ্চিত সবুজ একটি। তাহলে গোলাকার, কুঞ্চিত, হলুদ, সবুজ এগুলো তো বৈশিষ্ট্য, কাজে এগুলো ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপিক অনুপাত কত? 9:3:3:1। তাহলে ফিনোটাইপিক অনুপাত হবে 9:3:3:1। এটাই হবে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত। গোলাকার হলুদ হবে 9টি, গোলাকার সবুজ হবে 3টি, কুঞ্চিত হলুদ হবে 3টি, কুঞ্চিত সবুজ হবে 1টি। অনুপাত 9:3:3:1।
1। আশা করি সবাই বুঝতে পেরেছে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।